ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ মুবারক কেটে যখন দামেস্কের দিকে রওনা দিল, ইয়াজিদ বাহিনী পথের মধ্যে একটা খ্রিস্টান পাদ্রী, সে গির্জার মধ্যে আরাধনা করত, উপাসনা করত। হঠাৎ করে ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছি সে যে গির্জার ভিতরে উপাসনা করে ওই গির্জার দেওয়ালগুলো কাঁপতেছে, দেওয়ালের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। খ্রিস্টান পাদ্রী মনে করলো হয়তোবা বাহিরে কেউ কান্নাকাটি করতেছে, বাইরে খোঁজাখুঁজি করে দেখে কেউ কাঁদে না, নজর করে কান লাগায়া শুনে দেখে যেই দালানের ভিতরে সে উপাসনা করে ওই দালানের দেওয়াল থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলেন। তখন তিনি মনে করলেন হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে, এমন কোন ভয়াবহ ঘটনা এই জমিনে ঘটেছে যার কারণে আজকে এই দালানের দেওয়ালটা কাঁপতেছে। তখন খ্রিস্টান পাদ্রী বাহিরে আইসা রাস্তার পাশে দাঁড়ায়া রয়েছেন। কিছুক্ষণ পরে দেখতেছি দূর থেকে যেন লাইটের আলোর মতো দেখা যায়, যত কাছে আসে তত আলো দেখা যায়। আস্তে আস্তে দেখতেছে আসলে এগুলা লাইট না, নূরের চেহারা ওয়ালা কিছু মানুষ, তাদের চেহারার আলোতে অন্ধকার রাত আলোকিত হয়ে গেছে। ওই পাদ্রী তাদের সামনে যায় দাঁড়ায়, ভাই আপনারা কারা একটু দাঁড়ান, আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা কোথায় যাবেন? এই প্রশ্ন করার পর ওই মানুষগুলা বলল আমরা কুফা থেকে আসছি, দামেস্কে যাব। বলে আপনাদের সাথে এরা কারা? এরা হলো রাসূলের আওলাদ। এবং দেখতেছি তাদের হাতে একটা মস্তক, কর্তৃত মস্তক দেখা যায়। ওই পাদ্রী জিজ্ঞাসা করলো, এ ভাই এরকম চেহারাওয়ালা মানুষ তো আমি দেখি নাই, এটা কার মাথা আপনারা কেটে এটাকে কোন জায়গায় নিতেছেন? তখন ওই ইয়াজিদ বাহিনী বলল এটা হলো ইমাম হোসাইনের কর্তৃত মাথা, আমরা এই মাথাকে ইয়াজিদের দরবারে নিতেছি। নাউজুবিল্লাহ। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে হায় আফসোস, হায় আফসোস, আরে তোমরা কি মানুষ হইরা তোমরা মুসলমান দাবি করো? আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও কোনোদিন সাহস করতাম না নবীর আওলাদের গলায় ছুরি চালাইব, কিন্তু তোমরা মুসলমান হইয়া তোমরা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছো। এরে ভাই তোমাদের কাছে একটা দরখাস্ত, আমি সারা জীবন কামাই করেছি ৮০,০০০ দিরহাম। কয় হাজার? ৮০,০০০ দিরহাম কামাইছি। আমি তোমাদেরকে আমার সারা জীবনের কামাই ৮০,০০০ দিরহাম আমি দিয়ে দিব, একটা রাত্রের জন্য তোমরা আমাকে এই মস্তক মোবারকের সেবা করতে দাও। আর জোর বলেন না, একটা রাত্র আমাকে সেবা করতে দাও। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? ভোলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর ইয়াজিদ রায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? যখন ওই খ্রিস্টান পাদ্রী এই দুনিয়া লোভী ইয়াজিদ বাহিনীকে প্রস্তাব দিল আমার জীবনের ৮০,০০০ দিরহাম দিয়া দিব, একটা রাত্র ইমাম হোসাইনের মস্তক মুবারকের সেবা করতে আমাকে দাও। সুবহানাল্লাহ। যদি হোসাইনকে পাইতো তাহলে
কি করত? ইমাম হুসাইনের মস্তক মুবারকের জন্য জীবনের ৮০,০০০ দিরহাম কুরবান করে দিল। তারা রাজি হয়ে গেল। ওই পাদ্রীর এই মস্তক মুবারক নিয়ে পরিষ্কার পানি দিয়া সুন্দর করে পরিষ্কার করে, দাড়ির মধ্যে রক্ত, চুলের মধ্যে রক্ত, এই রক্তগুলা পরিষ্কার করে একটা স্বর্ণের থালার মধ্যে লইয়া একটু উঁচু জায়গার মধ্যে রাখিয়া এ খ্রিস্টান পাদ্রী সারা রাত্র এইভাবে মস্তকের দিকে নজর করে দাঁড়াইয়া রইছি। এই পাদ্রী এইভাবে ওই মস্তক মুবারকের দিকে দাঁড়াইয়া দেখতেছি। রাত্রি যখন গভীর হয়, কত সুন্দর সুন্দর, কত রং বিরঙের পাখি এই মস্তক মুবারকের কাছে আসতেছে যাইতেছে। সুবহানাল্লাহ না? ওই পাদ্রী সে শুনতেছি একটা পাখি এসে বলতেছে, এ হুসাইন, আমি আর কেউ নয় রে, আমি তোমার মা ফাতেমা খাতুনে জান্নাত। তোমার এই অবস্থা দেখে আমি মা সইতে পারি না, এজন্য হুসাইন রে আমি জান্নাত থেকে তোমাকে পাখির সুরতে দেখার জন্য আসছি। আবার আরেকটা পাখি এসে বলতেছে, ও হুসাইন, আমি আর কেউ নই রে, আমি তোমার বাবা হযরত আলী। তোমার এই অবস্থা দেখে আমি সইতে পারি না, আমি জান্নাত থেকে তোমাকে দেখার জন্য এসেছি। আর একটা পাখি বলল, এ হুসাইন, হুসাইন, আমি আর কেউ নই, আমি হলাম তোমার নানি মা খাদিজাতুল কুবরা। তোমাকে দেখার জন্য আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ। সর্বশেষ যে নূরানী সুন্দর, সবচেয়ে সুন্দর পাখি ইমাম হুসাইনের কাছে আসলো আর ডাক দিয়ে বলল, হুসাইন, আমি তো আর কেউ নয় রে হুসাইন, আমি হলাম তোমার নানা জান। হুসাইন রে, আমি তোকে ছাড়া করে কষ্ট আমি সইতে পারি না, আমার কলিজাটা কালকাল হয়ে যায়। আমি আমার জীবনের যে তোকে ভালোবাসতাম, যখন ফাতেমার করে তুমি কাঁদতা, আমি নবীর কলিজাটা ভেঙে সুরমার হয়ে যেত। তুমি হুসাইন তো আমার শরীরের একটা টুকরা। ও হুসাইন, আমি তোমার থেকে জুদা নয়, তুমি আমার থেকে জুদা নয়। তোমার গায়ে যতগুলা আঘাত ইয়াজিদ বাহিনী করেছে, সকল আঘাত আমি নবীর শরীরে লাগছে। হুসাইন, তুমি কিছু মনে করিও না, ওই কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারবে না, ঠিক কি না? এ হুসাইন, আজকে যারা তোমাকে শহীদ করেছে, তোমার বডির উপরে নির্যাতন করেছে, আমার আহলে বাইতের লোকগুলাকে শহীদ করেছে হুসাইন, ওই আসরের ময়দানে আমি তাদেরকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী যখন দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করতেছে, একের পর এক পাখি আসতেছে জিয়ারত করে। হঠাৎ করে যখন ফজরের আজান হচ্ছে চারদিকে, এমন সময় ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে যেটাকে এতক্ষণ মস্তক মুবারক মনে করত, বডি থেকে আলাদা ছিল, ঠিক কিনা? ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে ওই মস্তক মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে। মস্তক মুবারক থেকে কি আসতেছে? হ্যাঁ, বডির সাথে কানেকশন নাই। এই মাথা মুবারক থেকে আরবি ভাষায় কথা বের হচ্ছে। কি কথা শুনতে মনে চায়? চাই কি না?
কি বলেছে হুসাইন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এরে খ্রিস্টান পাদ্রী, তুই তো মুসলমান না, তুই তো মুসলমান না, তুই একজন খ্রিস্টান। তুই একজন কি? মুসলমান হয়ে আমি হুসাইনকে চিনে নাই, তুমি খ্রিস্টান হইয়া আমাকে চিনেছো, ঠিক কি না? মুসলমান দুনিয়ার ক্ষমতার কারণে আমাকে জবাই করে দিয়েছে, আর তুমি খ্রিস্টান পাদ্রী জীবনের ৮০,০০০ দিরহাম কুরবান করে দিয়া আমার এক রাত্রের খেদমত করতেছো। সুবহানাল্লাহ না? এ খ্রিস্টান পাদ্রী, তোমার সারা জীবন ৮০,০০০ দিরহাম কামাইছো, দুনিয়াতে বাড়ি করো নাই, গাড়ি করো নাই, জায়গা করো নাই, ব্যবসা বাণিজ্য করো নাই, আমাকে আমার মহাব্বতে সব বিলিয়ে দিয়েছো। যা যা দুনিয়ার সম্পদ তুমি ব্যয় করেছো আমি হুসাইনের মহাব্বতে, আমি হুসাইন তোমাকে আখিরাতের নিয়ামত দান করে দিলাম। এ খ্রিস্টান পাদ্রী, তুমি আর দেরি করিও না, আমি হুসাইনের সাথে সাথে আমার যেই নবীর কালমার জন্য, আমার যেই নবীর ইসলামের জন্য আমি হুসাইন জীবন দিয়েছি, তুমি আমার সাথে সেই নবীর কালমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তৎক্ষণাৎ ওই খ্রিস্টান পাদ্রী কালমা পড়লো। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর ওই দুনিয়া নবী, ওই ইয়াজিদ বাহিনী যেই ৮০,০০০ দিরহাম নিয়েছে, কয় হাজার? তারা যখন এই গির্জা থেকে বাহির হয়ে গেল, তারা চিন্তা করতেছে এজিদের কাছে গেলে যদি নিয়ে যায়, আগে ভাগে ভাগ বটরা করে নেই, আগে ভাগে কি করে নেই, ভাগ বটরা বন্টন করে নেই। তারা যখন নেওয়ার সময় ঠিকই দেখেছে ৮০,০০০ দিরহাম, কিন্তু যখন ফুটলি খুললো ভাগ বটরা করার সময় দেখতেছে একটা দিরহামও নাই, সব পাথরের টুকরা হয়ে গেছে।